আসসালামু আলাইকুম গায়েজ, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো গায়েজ, আজকে একটা টুর্নামেন্ট আছে, সেখানে খেলতে যাচ্ছি খুলনায়। তো রেডি হয়ে বের হলাম, আমার জন্য গাড়ি ওয়েট করতেছে। আমার একটু লেট হয়ে গেছে, 2টায় যাওয়ার কথা ছিল, অলরেডি 2:05 বেজে গেছে। এই হলো আমার সেই সেঞ্চুরি মারা ব্যাট। এই ব্যাটটা দিয়েই আমি ঝড় তুলি মাঠে, আর আমার হাত দিয়ে আমি বুলেটের গতিতে যে বল করি। আজকে ক্যামেরাম্যান যদি আমি সাথে নিয়ে যেতে পারি তাহলে আজকে আবারও বোলিং লাইনটা আপনাদেরকে দেখাতে পারবো। তো ভালো লাগলে আমার পেজটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এই হলো আমার ব্যাট, আর আমি বের হচ্ছি, নিজে ফুল রেডি হয়ে বের হচ্ছি। তো গাড়ি ওয়েট করতেছে, হেঁটে হেঁটে যাচ্ছি একটু দূরে। আমাকে টুর্নামেন্ট খেলার কথা বলা হয়েছিল, কিন্তু এখানে এসে আমার যে টিমমেট, যাদের টিমে আমি খেলবো, তাদের মুখে শুনলাম এটা একটা টুর্নামেন্ট না, 2 দলের বাজি খেলা নিয়েছে। তো সেই বাজি খেলাই খেলতে যাচ্ছি। তো এখান থেকে আমরা এই স্কোয়াডের সাথে আমি আজকে খেলবো, এই স্কোয়াডের সাথে যাচ্ছি। তো আমরা ভ্যানে যাচ্ছি, ভ্যানে নিয়ে যাচ্ছে। ভ্যান থেকে বাস কাউন্টারে যাব, বাস কাউন্টারে তারপরে আমরা সেখান থেকে বাসে উঠে তারপর যেতে হবে একেবারে মেন হাইওয়ে রোড, খুলনা মেন হাইওয়ে রোড, যেই রোডটাকে বলা হয় 0 পয়েন্টের রোড। সেই 0 পয়েন্টের রোড থেকে আমরা যাচ্ছি। আর আমাদের সামনে এখন হরিণটানা থানার সামনে থেকেই আমরা মূলত যাচ্ছি। এখানে একটু যদি দেখাই, এই যে হলো থানা। প্রায় 15 থেকে 20 কিলোমিটার দূরে আজকে আমরা খেলতে যাচ্ছি। 2 দলের বাজি, এরা বাজি খেলা নিয়েছে, আর এদের টিমে আমাদেরকে বলার হিসেবে, প্রফেশনাল বলার হিসেবে আমাকে নিয়েছে, ডাক দিয়েছে, আর সেখানেই খেলতে যাচ্ছি। আর চারপাশে খুলনা শহরের যে ভিউটা, সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই রাস্তা দিয়েই মূলত কিন্তু সব জায়গায় যাওয়া যায়। আর এই মুহূর্তে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মাঠে পৌঁছে গেছি। একটা হসপিটাল প্রথমেই দেখছেন, এই রাস্তা থেকে আমরা আসছি। আসার পরে যে প্লেয়াররা আস্তে আস্তে মাঠের ভিতরে ঢুকতেছে, আর এই হলো আমাদের কাঙ্ক্ষিত মাঠ। এই মাঠে আজকে ঝড় তুলবো আমি। আর এই পাশে একটা বড় সড়ো হসপিটাল আছে। কিন্তু মাঠে এসে যেইগুলো দেখলাম, এগুলো দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি যা ভেবেছি তা একদমই না। আমি ভেবেছিলাম মাঠটা খুব সুন্দর হবে, মাঠটার এরিয়াটা মোটামুটি বড় আছে, একেবারে মেলা বড়ও না, খুব ছোট মাঠ। আর মাঠটা বালির মাঠ, আর বালির মাঠে হাত ঘুরিয়ে টেপ টেনিসে বল করা যায় না, কারণ যত জোরেই বল করি না কেন, বলটা স্লো ব্যাটিংয়ের কাছে যায়, মানে স্লো যায়। যখন একটা বল পড়ে ছোলো হয়ে যায়, একটা শর্ট বল যদি ছোলো হয়ে যায়, তখন একটা ব্যাটসম্যান খুব সহজে সেই বলটাকে দেখে বড় বড় 6 মারতে পারে। এখানেই হয়তো বা আজকে আমার সমস্যা হবে, একটা পেস বলার হিসেবে বল করব আর ছোলো হয়ে যাবে। তো গেমটা কেমন হচ্ছিল দেখাচ্ছি। এই মুহূর্তে আমাদের বলাররা বল করছেন। প্রথম বল ডিফেন্স করছিল ওপেনিং ব্যাটে, পরের বল আবার করার জন্য প্রস্তুত, কিন্তু তারপরের বলেও সিঙ্গেল নেওয়ার চেষ্টা, কিন্তু সিঙ্গেলটা নিতে পারলেন না। পরের বলে কিন্তু আবারও ডট। আর এই 3টা বল করার পরেই শুরু হলো অপোনেন্ট ব্যাটসম্যানের কামাল। এরপর থেকে একটার পর একটা 6, একটার পর একটা 6 এরা খাচ্ছিল। মোটামুটি বোলিং আবার চেঞ্জ হয়ে গেছে, পরবর্তী বোলিং এসে ওয়াইড দিচ্ছে, আর বাউন্ডারি খাচ্ছে, ওয়াইড দিচ্ছে আর 6 খাচ্ছে। একটা বল ওয়াইড দিচ্ছে, পরের বল সদরে হাঁকিয়ে দিচ্ছে বাউন্ডারি। তো এই করতে করতে মোটামুটি প্রত্যেকটা বলারই 4টা 5টা করে বাউন্ডারি খাচ্ছে। আমাদের বলাররা কী জাতের বলার নিয়ে খেলতে এসেছে! আমাকে প্রফেশনালি বলার হিসেবে নিয়ে আসছে, কিন্তু আমাকে এখনও পর্যন্ত বল দেয়নি। স্ক্রিনের উপরে এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন, আমি একটা ছাগলের সাথে দাঁড়িয়ে আছি। আমাকে যেখানে ফিল্ডিং করতে দেওয়া হয়েছিল, সেখানে একটা ছাগল ছিল, আর তার সাথে আমি সময় পার করতেছিলাম, শয়তানি করতেছিলাম। আর এই পাশে আমাকে এখনও বোলিং দেয়নি, আর আমাদের বোলিংরা তো একটার পর একটা বাউন্ডারি খাচ্ছে। দেখা যাক আমাকে কতক্ষণে বল দেয়। এর মধ্যে এরা এমন মার খাচ্ছে, 3 ওভার শেষে আমাদের বোলিংকে একেবারে পিটিয়ে ধ্বংস করে দিল। আর 4 ওভার শেষে রান, দলীয় রান 96 করে ফেলছে। 4 ওভারে 96, তাহলে কি মাইটটা দিয়েছে! এখন আমাকে বোলিং দেখতে পাচ্ছেন, আর আসার সাথে সাথে আমি একটা বল ডট দিয়ে দিলাম। সেকেন্ডে আরও একটা বল নিয়ে আমি আসলাম, আসার সাথে সাথে আরেকটা 6, হ্যাঁ, আমি একটা বাউন্ডারি খাইলাম। তো 2 বলে 1 বাউন্ডারি খালাম। দ্বিতীয় বলে আবারও যখনই 6 মারবে, তখনই একটা ক্যাচ আউট, উইকেট পেয়ে গেলাম। যদিও ক্যামেরাম্যান এটা দেখায়নি। আবারও বল নিয়ে আসলাম, সাথে সাথে আবারও একটা উইকেট পেলাম। যদিও ব্যাটিং এখন চেঞ্জ, আবারও একটা 6, শেষ বলে আবারও একটা উইকেটের দেখা পেলাম।